শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশচন্দ্র ঘোষ পর্ব ৩। বাংলার ধনাঢ্য গৃহে তখন পাশ্চাত্যের অনুকরণে থিয়েটারের প্রচলন হইয়াছে। সাধারণ গৃহস্থের পক্ষে উহা দেখার সৌভাগ্য ঘটিত না, তাই জনসাধারণের জন্য শখের থিয়েটার আরম্ভ হয়। গিরিশবাবু অভিনেতা বা সঙ্গীত রচয়িতা রূপে এই সকল সম্প্রদায়ে যোগ দিতেন। পরে 1867 খ্রিস্টাব্দে তাহারই উদ্যোগে অভিনীত শর্মিষ্ঠা নাটকের জন্য কয়েকখানি গান রচনা করিয়া তিনি ওই বিষয়ে খ্যাতি অর্জন করেন। অবশেষে যুগ ও ধর্মানুসারে শখের থিয়েটারে টিকিট বিক্রয় আরম্ভ হইলে গিরিশবাবু উহার ঘনিষ্ঠ সম্পর্ক ত্যাগ করিলেও বন্ধুদের আগ্রহ এবং নিজের অভিনয় স্পৃহাবশত মাঝে মাঝে উহাতে যোগ দিতে লাগিলেন। কালক্রমে থিয়েটারে বারাঙ্গনার আবির্ভাব হইল এবং শখের দল পেশাদারী সম্প্রদায়ে পরিণত হইল। এই উভয় পরিবর্তনের জন্য গিরিশ দায়ী না হইলেও ইহাও সত্য যে বাংলার থিয়েটারে পূর্ণ পরিণতাবস্থায় তিনি অধ্যক্ষ, অভিনেতা, নাট্যাচার্য ও নাট্যকার হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নাট্য সম্প্রদায়ের পরিচালনভার গ্রহণপূর্বক বঙ্গীয় নাট্যালয়ের শীর্ষস্থানে অধিষ্ঠিত হইলেন এবং উহার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করিতে লাগিলেন। থিয়েটারে প্রথম দীনবন্ধু ও মাইকেল প্রভৃতি নাটক অভিনীত হইত, অথবা বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিংবা নবীনচন্দ্রের কাব্যকে নাটক আকারে রূপান্তরিত করা হইত। গিরিশবাবু প্রথমত সঙ্গীত রচনা ও উপন্যাসাদিকে রঙ্গমঞ্চের উপযোগী করা এবং স্বয়ং অভিনয় করাতেই তৎপর ছিলেন। পরে রঙ্গামদিদের ক্রমবর্ধমান আগ্রহ মিটাইবার জন্য মৌলিক নাট্য রচনায় অগ্রসর হইলেন। তিনি তখনও সওদাগরি আপিসে চাকরি করিতেন বলিয়া অর্থের জন্য অভিনয়ের উপর নির্ভর করিতে হইত না। একটা প্রকৃতিগত রসসৃষ্টি ও রস পরিবেশনের প্রেরণাতেই তিনি উহাতে যোগ দিয়াছিলেন। তাই দেখিতে পাই কৃষ্ণকুমারী অভিনয়ে 1873 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি ভীমসিংহের ভূমিকায় অবতীর্ণ হইয়া তিনি যখন শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করেন এবং উহার পুরস্কার স্বরূপ নাটোরের মহারাজের নিকট হইতে রাজবেশ ও তরবারি প্রাপ্ত হন, তখন তিনি উহা আত্মসাৎ না করিয়া থিয়েটার সম্প্রদায়কে দান করেন। এইভাবে আরও কয়েক বৎসর থিয়েটার ও চাকরি একসঙ্গে চালাইয়া 1881 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি হইতে তিনি স্বীয় জীবন সম্পূর্ণরূপে থিয়েটারের সৌষ্ঠব্য সাধনে অর্পণ করিলেন। ওই দিন তিনি প্রতাপচাঁদ জহুরীর অনুরোধে মাসিক 100 টাকা বেতনে তাহার থিয়েটারের ম্যানেজার হইলেন। অতঃপর অনেক স্থানেই তিনি অধ্যক্ষতা করিয়াছেন। যখন যেখানে যাইতেন সেখানেই তিনি হইতেন নতুন থিয়েটারের অপ্রতিদ্বন্দ্বী নেতা ও প্রাণ। সুতরাং তাহাকে পাইবার জন্য সকল সম্প্রদায় লালায়িত থাকিত। অথচ নির্লোভ গিরিশবাবু নিজ দোষ কোনো সম্প্রদায় ত্যাগ করিতে না বা কাহারও সহিত বিবাদ করিতেন না। সকলেই ছিলেন তাহার বন্ধু। আবার সর্বক্ষেত্রেই তাহার নিষ্প্রিয়তা সকলেরই চিত্তাকর্ষণ করিত। অমৃতলাল প্রভৃতি বন্ধুরা যখন তাহারই উৎসাহে স্টার থিয়েটারে স্বত্বাধিকারী হইয়া উহার গৃহ নির্মাণে তৎপর, তখন এমারেল্ড থিয়েটারের প্রতিষ্ঠাতা গোপাললাল শীল গিরিশবাবুকে বলিলেন যে তিনি যদি 20,000 টাকা বোনাস, অতিরিক্ত পারিতোষিক ও 350 টাকা মাসিক বেতন লইয়া এমারেল্ডের অধ্যক্ষ না হন, তবে শীল মহাশয় স্টারের সর্বনাশ করিবেন। এই সংকটে পড়িয়া গিরিশবাবু স্বীয় বোনাস হইতে 16,000 টাকা স্টারের জন্য দান করিয়া এমারেল্ডের পরিচালনভার লইলেন 1887 খ্রিস্টাব্দে। পরে তিনি পুনর্বার স্টারে ফিরিয়া আসেন 1889 খ্রিস্টাব্দে। শ্রীযুক্ত গিরিশের নাট্য প্রতিভা দিকে দিকে কিরূপে বিকশিত হইয়াছিল তাহা সবিস্তারে দেখানো আমাদের পক্ষে সম্ভবপর নহে, কারণ আমরা ভক্ত গিরিশের সন্ধানে ফিরিতেছি। আমরা শুধু অমৃতলালের ভাষায় এইটুকু বলিয়াই শেষ করিব যে গিরিশচন্দ্র জাতীয় রঙ্গমঞ্চের জনক।
বাঙালা নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা গিরিশচন্দ্র। ইহার খুড়ো জ্যাঠা আর কেহ কোনোদিন ছিলেন না। ভক্ত গিরিশের অনুসরণের পূর্বে আমরা তাহার চরিত্রের আর একটু দিগদর্শন করিয়া লইব। প্রতিবেশীদের দুঃখ দারিদ্র পীড়াদি তাহাকে ব্যথিত করিত বলিয়া তিনি এক সময় হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেন, কিন্তু অশিক্ষিত সমাজ সর্বপ্রকার আনুষঙ্গিক বিধি মানিতে পারে না দেখিয়া বিরক্তি সহকারে উহা বর্জন করেন। কিন্তু পরোপকারী হইলেও যৌবন আরম্ভে তিনি স্বেচ্ছাচারী ছিলেন। অধিকন্তু যুগ প্রভাবে ধর্মে আস্থা হারাইয়াছিলেন। তবে পিতার প্রতি অগাধ ভালোবাসার ফলে তিনি পিতৃতর্পণ করিতেন, বলিতেন, জল দিই, কি জানি সত্যিই যদি পিতার কোনো কার্য হয়। একবার শারদীয়া পূজার পূর্বদিন কাহাররা তাহার প্রাঙ্গণে প্রতিমা রাখিয়া গেল এবং প্রাতে প্রতিবেশীরা অনেকে মজা দেখিবার জন্য তথায় সমবেত হইল। নিম্নের কোলাহলে নিদ্রতিত গিরিশবাবু সমস্ত বুঝিলেন এবং মদ্যপানান্তে কালাপাহাড় সাজিয়া কুঠার হস্তে প্রতিমাকে আক্রমণপূর্বক খণ্ড বিখণ্ড করিলেন। দিদির আর্তনাদ, প্রতিবাসীদের প্রতিবাদ প্রভৃতি কিছুতেই সংকল্পচ্যুত হইলেন না। সারাদিনের পরিশ্রমান্তে স্তূপীকৃত ধ্বংসরাশিকে মৃত্তিকা গর্ভে প্রথিত করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। সেই রাত্রে তাহার জ্বর হইল ও মুখ ফুলিয়া উঠিল। দিদি মানসিক করিলেন 4 বৎসর মায়ের পূজা দিবেন এবং যথাকালে সে প্রতিজ্ঞা পালনও করিলেন। গিরিশের কিন্তু কোনো অনুশোচনা দেখা গেল না। শোনা যায় অবিশ্বাসের ধূমে আচ্ছাদিত বুদ্ধি গিরিশ তখন পথে চলিতে চলিতে নির্জন স্থানে শিবলিঙ্গকে অপমান করিয়া দেখিতেন শিব শাস্তি দেন কিনা। তদানীন্তন মানসিক অবস্থা সম্বন্ধে তিনি লিখিয়াছেন, ঈশ্বর না মানা একটা পাণ্ডিত্যের পরিচায়ক বলিয়া মনে হইত। কিন্তু হিন্দুর দেশে হিন্দুর প্রাণ ঈশ্বরকে একেবারে হট করিয়া উড়াইয়া দিতে পারে না। বন্ধু বান্ধবদিগের মধ্যে যাহারা কৃতবিদ্য ছিলেন, ঈশ্বর লইয়া মাঝে মাঝে তাহাদের সহিত তর্ক করিতাম। ব্রাহ্ম সমাজেও মাঝে মাঝে যাওয়া আসা করিতে লাগিলাম। কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার। ক্রমে মনে হইল সব ঝুট। জড়বাদীরা বিদ্বান বিজ্ঞ, তাহারা যাহা বলেন তাহাই ঠিক। গিরিশের তখনকার দার্শনিক বিশ্বাস স্বরচিত কবিতায় প্রকটিত হইয়াছে। পঞ্চভূত ধরি করে মহাকাল নৃত্য করে, সংযোগ বিয়োগ নৃত্য ছেলে খেলা প্রায়। একত্র যখন বাঁধে পঞ্চভূত হাসে কাঁদে, খুলে দিলে ভেঙে যায় কোথায় মিশায়। চিরদিন সকলের একরূপ যায় না। পরবর্তীকালে যিনি লোকচরিত্র অঙ্কন করিয়া মহাকবি নামে পরিচিত হইবেন, তাহার ব্যক্তিগত জীবন ঘাত প্রতিঘাতে বড়ই বৈচিত্র্যময়। তিনি 1868 খ্রিস্টাব্দের দ্বিতীয়া ভগিনী কৃষ্ণকামিনী ও অল্প পরে অব্যবহিত অনুজ কানাইলালকে হারাইলেন। তাহার 23 বৎসর বয়সে একটি পুত্র জন্মিয়া 1 মাস পরেই বিদায় লইল। ইহার 7 বৎসর পরে কনিষ্ঠ ভ্রাতা ক্ষীরোদচন্দ্র ইহলোক ত্যাগ করিলেন। এই শোকানল নির্বাপিত হইবার পূর্বেই আরেকটি সহোদরার মৃত্যু হইল। অবশেষে গিরিশপত্নী সূতিকারকে প্রায় 1 বৎসর ভুগিয়া গিরিশের আপ্রাণ সেবা সত্ত্বেও দেহত্যাগ করিলেন। দুঃখে সাধারণ মানুষ ঈশ্বরের শরণ লয়, কিন্তু গিরিশবাবু স্বেচ্ছায় সে সহায়তায় বঞ্চিত। এখন তাহার যন্ত্রণালা ঘরের সহায় মাত্র সাহিত্য চর্চা, কাব্য প্রণয়ন এবং সুরাপান। গিরিশচন্দ্র তাহাতেই ডুবিলেন।